আমার প্রিয়জনেরা, আমাদের জীবিত ঈশ্বর আপনাদেরকে অনেক বেশি প্রেম করেন। উনি শুধুমাত্র প্রেম করেন এমন না, উনি প্রতিদিন আপনাদের নানাভাবে সামলান। আমাদের প্রত্যেক দিনের খাবারের জিনিস, কাপড়, এই প্রত্যেকটা জিনিসের দিকে কিন্তু ঈশ্বর খেয়াল রাখেন। জগতে পিতারা নিজেদের সন্তানদের উপর ধ্যান রাখে, ওরা কি খাবে, কি পড়বে, কিভাবে থাকবে। একইভাবে আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রতি ধ্যান রাখে, আমাদের খেয়াল করেন, উনি প্রেম করেন। প্রভু যীশু একজন স্বামীর মতো, যেভাবে একজন স্বামী নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা দেখায়, তাদেরকে সে দেখভাল করে, একইভাবে যীশুও প্রেম করেন আর দেখভাল করেন। আপনি কি সেই প্রভু যীশু খ্রিস্টর কোণে? আপনি কি স্ত্রী? আপনি কি যীশুর কাছে নিজেকে অর্পণ করেছেন? তাহলে আজ ঈশ্বরকে বলুন, হে প্রভু, আপনি আমার পিতার মতো, আপনি আমার মার মতো, আমার বন্ধুর মতো, আমার ভাইয়ের মতো, আর আপনি আমার জন্য বরের মতো। এভাবে যখন আপনি প্রভু যীশুর সহভাগিতা থাকবেন, আপনি আনন্দিত থাকবেন। প্রভু যীশু যদি আপনার বর হয়ে থাকেন তাহলে কি হবে? পরম গীত 4:12 দেখব, প্রিয়া আমার, কোণে আমার, তুমি যেন দেয়াল ঘেরা একটা বাগান, তুমি যেন আটকে রাখা ফোয়ারা, বন্ধ করে রাখা ঝর্ণা। বলছে দেয়াল ঘেরা বাগানের মতো। এর মানে আপনার চারদিক থেকে ঈশ্বর সুরক্ষিত রাখেন। যে বাগানে ফলের গাছ থাকে সেগুলিকে সবসময় দেয়াল বা বেড়া দিয়ে ঘিরে রাখা হয়, যাতে কেউ ফল পেড়ে নিয়ে নষ্ট না করে। যদি কোনো ভালো জলের ফোয়ারা হয়, সেটাকে মানুষ নষ্ট করতে পারে, তার জন্য সেটাকে চারদিক থেকে আটকে রাখা হয় সুরক্ষিত রাখার জন্য। ঠিক একইভাবে আমাদের স্বর্গস্থ পিতা ঈশ্বর আমাদের সুরক্ষিত রাখেন। আমাদের ঈশ্বর কত ভালো! ঈশ্বর বলছেন, তুমি আমার কোণে। যেভাবে একজন স্বামী তার স্ত্রীকে ঘরে রেখে তারপর নিজের কাজের উদ্দেশ্যে চলে যায়, আর যাবার আগে সে বলে যায়, আমি না আসা পর্যন্ত কারোর জন্য দরজা খুলবে না। তার মানে সে তার নিজের স্ত্রীকে নিয়ে খুবই চিন্তিত, তাকে সুরক্ষিত রাখে। আবার দেখবেন বারবার বাড়িতে ফোন করে পরিস্থিতি জেনে নেয়, কারণ সে তার ভার্যাকে সুরক্ষিত রাখতে চায়। একজন ভালো স্বামী তার স্ত্রীকে সুরক্ষিত রাখতে চায়। একইভাবে আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রতি ধ্যান দেন আর খেয়াল রাখেন। উনি আমাদেরকে সুরক্ষিত রাখতে চান। এই জন্য একটা দেয়াল ঘেরা বাগানের মতো উনি আমাদেরকে সুরক্ষিত রাখেন। আপনাকেও আপনার পরিবারকে উনি রক্ষা করতে চান। ইয়োবের ঘটনা যখন আমরা দেখি তখন দেখতে পাই 1:10 ঈশ্বর ইয়োবের চারপাশে বেড়া দিয়ে রেখেছে সুরক্ষিত রাখতে। তখন শয়তান চালাকি করে ঈশ্বরের কাছে এসে বলেছে, আপনি ইয়োবকে, তার পরিবারকে, সবকিছুকে খুব ভালোভাবে সুরক্ষিত রেখেছেন, আমি চাইলেও তো তার কোনো ক্ষতি করতে পারছি না। ঈশ্বর আমাদের চারপাশ থেকে সুরক্ষিত রাখেন যাতে আমরা শয়তান থেকে বাঁচতে পারি। ঈশ্বরের সত্য প্রেমকে যদি বোঝেন আর যদি সেটা উপলব্ধি করেন, তখন আপনি উনার স্তুতি প্রশংসা করবেন। ঈশ্বর বলছেন, তুমি চিন্তা করবে না, এর কারণ হচ্ছে তোমার মাথার সকল চুল আমার গণা আছে, তুমি চিন্তা এত করবে না। আমরা সকালে উঠে যখন চুল আশ্রয় অনেক চুল পড়ে যায়, চিরুনিতে লেগে থাকে, এগুলিকে আমরা নিয়ে ডাস্টবিনে ফেলে দেই। ঈশ্বর সেই চুলগুলিরও খবর রাখেন, কটা চুল পড়ে গেছে, কটা চুল মাথার মধ্যে আছে, এই সব কিছু হিসাব ঈশ্বরের মাথার মধ্যে রয়েছে। তার মানে ছোট ছোট ব্যাপারগুলিকেও উনি এত ধ্যান দেন। তার মানে আপনার খাদ্য, পড়া, থাকার জায়গা, ভবিষ্যৎ সব নিয়ে ঈশ্বর কিন্তু চিন্তা করেন, আমাদের প্রেম করেন, আমাদের খেয়াল রাখেন। এমন দয়ালু ঈশ্বর হচ্ছেন প্রভু যীশু। এর কারণে এই জগতের মধ্যে আমাদের পরিবারকে আর আমাদেরকে ধ্বংস করার জন্য একজন শত্রু আছে, তার নাম শয়তান। এই শয়তান সবসময় চেষ্টা করে কোনো না কোনো ব্যাপারে যাতে জীবনে বাধা আনতে পারে, খারাপ এনে দুশ্চিন্তা আনতে চায়। এই জিনিসটা ঈশ্বর জানেন, তাই উনি আমাদের বলছেন, এরা আমার কোণে, আমি সুরক্ষিত রাখবো। এই জন্য উনি আমাদের চারপাশে দেয়াল একটা তৈরি করে সুরক্ষিত রাখেন। আর এই জিনিসটা আমি ভালো করে জানি যে আমার থেকেও বেশি আমার ব্যাপারে চিন্তা করে খেয়াল করেন উনি হচ্ছেন ঈশ্বর। এটা আপনারও বিশ্বাস রাখতে হবে, ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছেন, তাই আমি আজ সুরক্ষিত। দিন রাত উনি আমাদেরকে সামলান,
উনি একজন আশ্চর্য ঈশ্বর, প্রেমের ঈশ্বর। প্রভু যীশু, আপনি আমার প্রতি ধ্যান দেন। আপনি আমাকে এত বেশি প্রেম করেন। উনার প্রেম আর উনার সাহায্য যদি আপনি সবসময় স্মরণে রাখেন, তখন দেখবেন উনার চরণে এসে ধন্যবাদ দেবেন। আপনি ভয় করবেন না। আপনি বলুন, হে ঈশ্বর, আপনি আমার সঙ্গে আছেন আর প্রত্যেকটা দিন আপনি আমায় রক্ষা করেন। ঈশ্বর আমাদের সুরক্ষিত রাখলে কে আমাদের ক্ষতি করতে পারে? স্বামী স্ত্রীর সম্পর্কে স্বামী যদি নিজের স্ত্রীকে অতিরিক্ত প্রেম করে সুরক্ষিত রাখে, কেউ কি তাকে ক্ষতি করতে পারবে? কেউ কিছু বললে আমার স্ত্রীর ব্যাপারে তুমি এমন কেন বলো? নিজের স্ত্রীর জন্য সে লড়াই করে ফেলে। আমাদের ঈশ্বরও ঠিক এমন ভাবেই। ঈশ্বর বলবেন, সে হচ্ছে আমার কোণে, তুমি কিভাবে স্পর্শ করো? শয়তানকে ঈশ্বর আপনাকে কখনো স্পর্শ করতে দেবেন না। বিশ্বাস করলেই সেটার আপনি অভিজ্ঞতা পাবেন, আপনি সেটা অনুভব করতে পারবেন, না হলে পারবেন না। আপনি যদি নিজের ইচ্ছামতো চলে পাপ করেন, তখন শয়তান ঈশ্বরকে বলবে, এই ব্যক্তিটা তো আপনার কোনো কথাই শোনে না, তাই তার জীবন আমি দুঃখ কষ্ট আনবো। তখন ঈশ্বরও কিছুই করবেন না। আপনি যদি নিজের হৃদয়কে সম্পূর্ণভাবে অর্পণ করেন, তখন আপনার হয়ে ঈশ্বর শয়তানের বিরুদ্ধে লড়াই করবেন। আপনি বিজয়ী হবেন। এর জন্য সম্পূর্ণ হৃদয় নিয়ে যিশুর উপর বিশ্বাস করুন আর ঈশ্বরের স্তুতি প্রশংসা করুন, প্রার্থনা করুন। তখন দেখবেন কোনো শয়তান বা কোনো শত্রু স্পর্শ করবে না। ঈশ্বর আপনাকে সুরক্ষিত রাখবেন, শয়তান আপনাকে স্পর্শ করতে পারবে না। হে আমার প্রভু যীশু খ্রিস্ট, আমি আজ নিজেকে সম্পূর্ণভাবে অর্পণ করি। পিতার মতো হয়ে, স্বামীর মতো হয়ে আমায় পথ দেখান। সম্পূর্ণ মন দিয়ে যদি আপনি স্তুতি প্রশংসা করেন, আপনার সকল পরিস্থিতি পাল্টে যাবে আর মনের ভয়ও চলে যাবে। আজকে কি ঈশ্বরের স্তুতি প্রশংসা করবেন? হে আমার প্রভু, আপনি আমার চারপাশে দেয়াল তৈরি করেছেন, একটা দেয়াল ঘেরা বাগানের মতো সুরক্ষিত রেখেছেন। ধন্যবাদ। আপনি আমার সঙ্গে আছেন, আমায় সুরক্ষিত রাখেন, এটাই আমার জন্য যথেষ্ট। মনের গভীর থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আমেন, আমেন।